করতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, নিরামিষ রান্না। 6:45 বাজে। করবো হচ্ছে আলু কেটে নিয়েছি, অরহর ডাল সেদ্ধ হচ্ছে গ্যাসে। টমেটোর চাটনি করব। টমেটোর চাটনির জন্য কড়া বসিয়ে দিয়ে যে ইন্ডাকশনে বসিয়ে দিই। আগে আমি ফোড়ন দেবো হচ্ছে এর মধ্যে 5 ফোড়ন চাটনিতে। অরহর ডালটা সেদ্ধ হলে করবো, ফোড়ন দেবো, ততক্ষণ এগুলো করে দিই। আজকে গ্যাসে বসানো যাবে না, যতটা পারলাম সরিয়ে দিয়ে এখানে করছি। একটু নুন দেবো অল্প করে। পোস্তদের একালি ভাত হয়ে গেছে গ্যাসে ডাল সেদ্ধ হচ্ছে, অরহর ডাল। এটা হচ্ছে হোক, টমেটোটা সেদ্ধ হয়ে গেলে মিষ্টি দিয়ে নামিয়ে নেব। কেটে যাচ্ছে মাথা, এবার বাড়ি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। ছানার কোপ্তা। ছানার কোপ্তা কেন করব? 1 কিলো দুধ খারাপ হয়ে গেছে। এটাকে একটু ছানা দিয়ে, এই ছানা পাউডার দিয়ে ভালো করে এটাকে আরো ভালো করে কেটে নিয়ে এটাকে ভালো করে চলন্ত জলের মধ্যে এটা ভালো করে ধুয়ে নিলাম, ছাঁকনি দিয়ে ধুয়ে নিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে এর মধ্যে একটু মশলাপাতি দিয়ে নুন টুন দিয়ে এটাকে গোল গোল করব, করে ভেজে নেব। প্রথমে ফ্রাই করে নেব, তারপরে আলু দিয়ে ছানার কোপ্তা করব। অরহর ডাল, ছানার কোপ্তা, চাটনি ভাজা করা আছে, ব্যাস এই হচ্ছে আজকের আইটেম। আমি এগুলোকে গোল গোল করে নেব। গোল গোল করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাস। কমিয়ে রেখে প্রেসার দিলাম, একটা প্রেসারের পর কমিয়ে দিয়েছিলাম, 2টো প্রেসার পড়লো। ছানাগুলো সুন্দর করে গোল করে নিচ্ছি, চাপ দিয়ে দিয়ে গোল করে নিচ্ছি। অন্যদিন টমেটোগুলো একটু ঢাকা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে মেটকে যায়। আজকে টমেটোগুলো শক্ত, বেশি টমেটো কিন্তু কেন তো জানি না। আমি টমেটো চাটনিতে একটু আদা দেবো, আদাটা ঘষবো, আদাটা বার করে এনেছি। কি হচ্ছে, সব ভালো লাগে? এটা এরকম গোল গোল করে নিচ্ছি, বাদ বাকিটা করে নেব। এবার করে নেবো অরহর ডালটা ফোড়ন দেবো, ঠিক আছে? ওদের ভাতটা ঝর্ণা দিয়ে দিলাম, চাটনিটা করে নিলাম। এবার অরহর ডালটা ফোড়ন দিয়ে রাখবো, তার জন্য একটা বাটি বার করছি। ছোট দেখে একটা বাটি বার করবো, এটাকে ধুয়ে তারপরে দুধটা পরে জাল দেবো। ভাতে ঝর্ণা দেবো, দেওয়া হয়ে গেছে। ভাতে হাইটা তুলে দেবো। ঢাকনাটা খুলে রাখলাম, ভাতটা ঠান্ডা করবো। আমাদের ভাত হয়ে গেছে, আমাদের ভাত হয়েছে টুনিয়া হয়েছে। এর মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা, ঘি পড়বে, ঘি দিয়ে শুকনো লঙ্কা দেবো, আর জিরে দেবো, হিং দেবো। কড়াটা মুছে নিয়েছি বলে কালো হয়ে গেছে।
আমি একটা ফ্রেশ ঘি বার করে নিয়েছি, চামচে দিয়ে ঘিটা দেব। আমি ঘিটা দিলাম, এর মধ্যে দেবো 3টে শুকনো লঙ্কা, ফাটিয়ে দেবো, তাহলে ঝাঁজটা ভালো বেরোবে। আর দেবো এর মধ্যে জিরে আর হিং, শুকনো লঙ্কাটা একটু নেবো, দেবো জিরে আর হিং। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দেবো হিং আর দেবো জিরে। এই হচ্ছে জিরে ফোড়ন, 1 চামচ জিরে দিলাম। ডালটা দিয়ে দেবো, ডালের মধ্যে আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে দিয়েছি, মিষ্টি দেবো একটুখানি। গ্যাসটা এটা বাড়িয়ে দিই, ইন্ডাকশনটা বাড়ানোই আছে। তাই মোটে হয় না কেন, হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দিই। এটার মধ্যে আমি নুন দিয়ে রেখেছি, একটু মিষ্টি দেবো, নুনটা টেস্ট করে দেখে নুন দেবো, আর একটু মিষ্টি দিয়ে দিই। নুন ঠিকই আছে, আর নুন দেবো না, নুন কাটা হয়ে যাবে। ডালটা ফুটছে, দেখা যাচ্ছে, এক্ষুনি নামিয়ে নেব। ছানার কোপ্তাটা সবগুলো গোল করে নিয়েছি, ছানার কোপ্তাটা করলে হয়ে যাবে। ভাতও ইন্ডাকশনে করেছি আমাদেরটা। এটা নামিয়ে নেব, বন্ধ করে ধুয়ে নিতে হবে। প্রেসার কুকারটা রয়েছে তো ওখানে রাখা যাচ্ছে না কড়াটা, তলাটা জল পড়লে অসুবিধা হয়ে যাবে। যাই হোক, আমি এরকমভাবে ধুয়ে নিলাম। আবার গ্যাসটা ইন্ডাকশনে ধরিয়ে দিই। এই ইন্ডাকশনটা ম্যানুয়াল মোডে চলে আসছে কেন গো, রয়েছে কেন? তুমি করে দিচ্ছ? না না, ইন্ডাকশনটা ম্যানুয়াল মোডে তুমি করছো, ফ্রাই মোডে যাচ্ছে না, ভাজা করে করবো তো। আমি বললাম তো আবার চালাতে যাবো, আবার ম্যানুয়াল হচ্ছে না তো। থাক থাক থাক, বন্ধই তো ছিল। আমি আসছি, বন্ধ করে চাচা, এটা ম্যানুয়াল মোডই আসছে, এটা চলছে। এই দেখো, দাও এটা দাও, এই দেখো ম্যানুয়াল মোডটা দেবে না, হচ্ছে সব এসে কিছুই করতে হলো না, টিপতে হলো, কি বলবো।
বন্ধ করতে হলে কত হ্যাঁ ওইটা তো দেবে না, ম্যানুয়ালটা দেবে না। আমি এবার কোপ্তাগুলোকে ভেজে নেবো, সাদা তেলে ভাজবো। সাদা তেলে ভাজবো। সাদা তেল আমার এই বাটির মধ্যে অনেক আছে, এটা দিয়ে ভাজবো। ফ্রেশ তেল করবো, সর্ষের তেলে ভাজাটা আমি এই মধ্যে করবো। পারে না কেন? এই সবগুলো একবারে দেবো না, অল্প অল্প করে ভেজে তুলে নেব। ইন্ডাকশন এখানে থাকলে না অনেক কাজ, আমার সময় লাগে। হালকা করে ঘুরিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। কড়াতেও লেগে যায়, স্টিলের কড়া না, লেগে যায়। ছড়ানো কড়া, অ্যালুমিনিয়াম কড়া হচ্ছে ডিপ করা, তো ওর মধ্যে দিয়ে ভাজতে কি হয়, তেলটা ওর মধ্যে ভেসে থাকে। এরা ভাজাভুজি করে ছড়ানো করাতে ভালো হয় না। এই ছড়ানো করাতে, ডিপ করাতে বেশি ভালো হয়। আটকে যায়। ভাজাটা করে নিয়ে দেখাচ্ছি, আটকে যাচ্ছে। করো যতদিন আর গ্যাস না থাকে, তাহলে খিচুড়ি শুদ্ধ বলা। এবার সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। জিরে আর হিং ফোড়ন দেবো এর মধ্যে। ভিডিও হচ্ছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি আমাদের। আলুটাকে ভালো করে ফ্রাই করে নেবো। দেবো নুন, হলুদ, আর দেবো হলুদ।
একটু মিষ্টি দেবো, ছানার কোপ্তা মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটাকে ভালো করে ফ্রাই করবো, তাহলে আস্তে সেদ্ধ হয়ে যাবে। মজাটা দিয়ে দিবি করে ফেলো লুচি টুচি। যাওয়ার সময় করে নিল ওটা লুচি বাড়িতেই করতে পারবো। বাড়িতে একটু রাখে করতে হবে, ওপর তো পাবো না। যখন রয়েছে থাক না। তুমি তো করে ফেলতে। আরে করে ফেলতে বলছি, রাখতে না করছি। আমি এই নয় আলুটা দাঁড়ানি করতে হবে। ও আমি আলুটা যাওয়ার আগে করতে হবে। 4টে কাঁচা লঙ্কা দিলাম। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা, এর মধ্যে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিষ্টি, হলুদ, নুন সব দিয়ে দিয়েছি। অল্প করে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে দেবো একটু এই মশলাটা, অল্প করে 1 চামচ অনুযায়ী, বেশি দেবো না, অল্প। আমি এমনি দিনও যে আমিষের দিনও আমি রান্না যদি আলুর দম বা এইসব কিছু করি, ছানা না, আলুর দমটা করলে আমি পেঁয়াজ ছাড়াই করি, পেঁয়াজ রসুন ছাড়াই করি। নিরামিষটা খেতে বেশি ভালো লাগে। ওই পেঁয়াজ দিয়ে বেশি গ্যাদ গ্যাদা করে ওই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তাতেই খুব ভালো হবে, তার কোনো মানে নেই। একটু আদা বেটে দিয়ে দাও, তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি, ব্যাস, সামান্য একটু চিনি। চিনিটা এখন দিতে হয়, কেননা ওই এখন তরকারি সব তো বেশি সারের তৈরি। দেখো আমার এটা হয়ে গেছে, জল দিয়ে দেবো, আর একটু জল দেবো। ডাল এইটা আলুটা একদম সেদ্ধ হয়ে গেলে ছানাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে, আলুটা একদম সেদ্ধ হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে ছানাটা দিয়ে নামিয়ে দেবো। এটা হতে থাকুক, আমি তো তখন অন্য কাজগুলো সেরে নিই। ছোটো প্রেশার কুকারটা ধুয়ে ফেলবো, এটাকে আমি সরিয়ে দেবো, গ্যাসটা এদিকে হতে থাক, এটা এদিকে হতে থাক। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে কালকে ভাজাটা করেছিলাম এটা, আর নিরামিষ একটা তরকারি করেছিলাম সজনে ডাঁটা টাটা দিয়ে, টুনিয়া চালের ভাত। এই যে এটার মধ্যে ভাত করেছি ইন্ডাকশানে কোপ্তা করেছি, সানার কোপ্তা। এই অরহর ডাল ইন্ডাকশানে শুধু প্রেশারে সেদ্ধ করে যে গ্যাসে, আর হচ্ছে চাটনি, বাড়ির পাতা, দই। এই হচ্ছে আজকের আইটেম। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।